প্রবল ঠান্ডা পড়েছে, তাই ঠান্ডা থেকে বাঁচতে একটা গ্যাজেট কিনেছি। তা সেই আপডেটটা শেয়ার করার জন্যে ভাবলাম একটা ভিডিও বানাই। এটা বিটাকে ঘিরেই ভিডিও, তাই ভিডিওতে তাদেরই আমি দেখাচ্ছি। তো এর আগে আমি আমার বিটা ট্যাঙ্কসের গ্যালারিটার তৈরি করেছিলাম, সেইটা আজকে একটু দেখাবো। তো সেইটা দেখাতে দেখাতে যেই জিনিসটা কিনেছি সেইটা একবার দেখাতে চাই, তো যাতে আমার মতন যারা বিটা ভালোবাসে, চিরকাল তো ফাইটার ফিশ বলতাম, কিন্তু এখন জেনাস নেমটা ধরেই যেহেতু সবাই ডাকে, তাই আমিও সেইটা বলা অভ্যাস করছি, বিটা। যেইটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম সেইটা হচ্ছে ডফিনের এই মিনি হিটার AH1002 10 ওয়াটস। এই ভিডিওটার দুটো প্রাইমারি ফাংশন, একটা অবভিয়াসলি জল গরম করা, আর সেকেন্ড হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট। তো এটা ফাংশন বলবো না, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স বলবো। 10 ওয়াটস একটা হিটারের পক্ষে যথেষ্ট কম, যেখানে এতদিন আমরা যত রকমের হিটার ইউজ করছি সেটা 50 ওয়াট, 100, 200, 300 বা তার চেয়েও বেশি রয়েছে। আর আমি ডফিন কোম্পানির আগে ফিল্টার ইউজ করেছি, তো আই এম ইমপ্রেসড উইথ দিস ব্র্যান্ড। এই হচ্ছে আমার বিটা ট্যাঙ্কের সেট আপগুলো। যদিও ট্যাঙ্কের সাইজ কেউ এগ্রি করবেন, কেউ ডিসএগ্রি করবেন, কিন্তু আমার কাছে মাছগুলো এই ট্যাঙ্কে এখনও পর্যন্ত হেলদি রয়েছে, খাবার দাবারও ঠিকঠাক খাচ্ছে। ও কচ্ছপ পোষাবার আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু এইটা পুরোটাই সাবমার্সিবল, তো পুরো পোর্শনটাই জলের তলায় ডুবিয়ে রাখতে হয়। তো এই মডেলটা আমার ট্যাঙ্কের ভেতরে দেখাবার আগে জাস্ট সাইডে কি কি মেনশন করা আছে সেইগুলো একবার দেখিয়ে দিচ্ছি। একটা পাওয়ার কর্ড রয়েছে, একটা টপ কভার রয়েছে, আমি যদিও খুলে দেখিনি, কিন্তু এইটা ভেতরে পুরো হিটিং সিস্টেমটা রয়েছে। আর ছোট দুটো সাকশন কাপস রয়েছে, 1 আর 2, আর দুদিকেই সেম জিনিস প্রিন্ট করা। একদিকে শুধু ফিল্টারের ফিচার্সগুলো মেনশন করা রয়েছে। ছোট ট্যাঙ্কের জন্য ইউজ করা ভালো অবভিয়াসলি, কেন আমার ট্যাঙ্কসগুলো ছোট, আর এই রকম যদি বড় ট্যাঙ্ক হয় এই ফিল্টারগুলোর কিন্তু কোনো রকম হেল্প হবে না ইউজ করে। আর এইখানে যে জিনিসগুলো মেনশন করা আছে, রেকমেন্ডেড ফর স্মল ট্যাঙ্ক ইউজ, সেফ স্ট্রং মেটেরিয়াল, ইট ইজ মেড বাই প্লাস্টিক কভার ইনস্টেড অফ গ্লাস, নো ওয়ারি অফ ব্রেকেজ। সেটা এখন হাতটার থেকে পড়লে বুঝতে পারবো যে কতটা গেল। ওয়াটারপ্রুফ ডিজাইন, ইট ইজ ওয়াটারপ্রুফ। হ্যাঁ, অবভিয়াসলি ট্যাঙ্কের ভেতরে থাকবে যখন, ওয়াটারপ্রুফ না হলে একটা এনার্জি হ্যাজার্ডের একটা সমস্যা থাকে। ডু প্লেস আ থার্মোমিটার টু রিড ওয়াটার টেম্পারেচার, প্লিজ আনপ্লাগ হিটার ওয়েন ইউ টেক আউট দ্য হিটার। এটা গ্লাস হিটারগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য, তাই এই জিনিসটা, যদিও সেফটি ইনফরমেশানগুলো সব জায়গায় মেনশন করা থাকে। হয়ে গেল। এইবার দেখাচ্ছি আমি 4টে ট্যাঙ্কের জন্য 4টে হিটার কিনেছি। তো এই হিটারটা এইভাবে প্লেস করা হয়েছে, আর এই বাবলসগুলো দেখা যাচ্ছে, মানে এটা জল গরম হচ্ছে। হ্যাঁ, একটা পয়েন্ট আমি ওদের ফলো করিনি, যেটা হচ্ছে আমি একটা থার্মোমিটার কিনিনি। কেন, আমার কাছে যে ডিজিটাল থার্মোমিটারগুলো আছে আমি রোজ সকালে একবার আর দুপুরে একবার ওইটা দিয়ে চেক করছি। অ্যাডিশনাল থার্মোমিটার তাহলে আমাকে কিনতে হবে, কিন্তু তারপরেই আমি বাকিগুলো করতে পারবো। 1, 2, 3 এইটার মধ্যে লাগিয়েছি এইখানে, আর এই 4 দেখালাম। তো এইটা এখন গ্যালারি বলা ভুল, মানে অ্যাসেম্বলটা এরকম দেখতে লাগছে। ঠিক আছে, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড। এইটা আমার ছোট্ট সোনা, সে ছোটোবেলায় এঁকেছিল, কিন্তু এটা পরে আবার আমরা রিডিজাইন করব বা ঘর যখন ঠিক হবে। তাহলে একটা একটা করে, আচ্ছা এই ভেসেলটার মধ্যে একটা বিটা রয়েছে, এর জন্য কিছু ব্যবস্থা করতে পারিনি। এর কাছে একটা থার্মোমিটার দেয়া রয়েছে, আমি জানি না সেই থার্মোমিটার এখন টেম্পারেচার
এই ফোনটা দিয়ে তো দেখা সেরম যাচ্ছে না, যদিও 24 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। আচ্ছা, এইখানের অবস্থাটা দেখাই। এইটা এরকম দেখতে লাগছে। এর আগে একটা ভিডিও করেছিলাম বিটা নিয়ে, তখন এই ভদ্রলোককে আমি দেখিয়েছিলাম। 5 জন ভদ্রলোক আছে আমার সঙ্গে বসবাস করে, এই একজন। তো এই ট্যাঙ্কটা রিভিউ করতে করতে এই ট্যাঙ্কগুলো আমার কীরকম দাম পড়েছিল সেগুলো একটু বলে দেবো লাস্টে। তার আগে কীভাবে সাজিয়েছি বলে দিই। এই জিনিসটা বালি পাথর, এখানে অনেক সময় মোরাম বলেও বিক্রি করে। এইটা কাবাম্বা, এটা হাইগ্রোফিলা ডিফর্মিস। আর এইগুলো আমার কাছে একটা লাকি ব্যাম্বু আমি কিনেছিলাম, যেইটা এইখানে রাখা রয়েছে। এই লাকি ব্যাম্বুটা একটা স্ট্রিং দিয়ে বাঁধা ছিল এবং তারপরে খুলে পড়ে যায়। তারপরে আমি এইখানে এদেরকে পাচার করে দিয়েছি। এইখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা সরি 10টা। অনেকে আবার বাংলা বলতে বলতে অন্য ভাষা তাতে মেশালে পছন্দ করেন না, তার জন্যে 1 2 3 4 5 6 7 8 9 10টা গাছ রয়েছে মেনশান করলাম। কেন আমি চ্যানেলটা বাংলায় বলবো বলেই ডিসাইড করেছিলাম, তাই মাফ করবেন অন্য ভাষা ব্যবহার করে ফেললে। সেটা যাই হোক না কেন, ইংলিশ হোক হিন্দি হোক, আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে বাংলায় এটা বলার। ফিরে আসছি আমার দ্বিতীয় ট্যাঙ্কে। ট্যাঙ্কের বাংলা কি হয় আমি জানি না, আপনারা কেউ জানলে কমেন্টসে জানাবেন। কাঁচের বাক্স, যদিও এটা কাঁচের নয়, এটা অ্যাক্রিলিকের। তো এখানে একটা ব্লু হাফ মুন বিটা রয়েছে। এই পাথর, দুটো পাথরই, এই পাথরটা রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া। একই গাছ রয়েছে, হাইগ্রোফিলা ডিফর্মিস, একটা কাবাম্বা, আর দুটো হাইড্রিলা স্টিক্স ওই পাশের ট্যাঙ্কটায় উঠে গিয়েছিল, সেইটা এর মধ্যে দেয়া রয়েছে। সব কটা ট্যাঙ্কে এয়ার পাম্প চলে, এখন চালাচ্ছি না কেন, তাহলে ভিডিও করতে গেলে শুধু তারই ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে। এটাকে সরিয়ে দিলাম। আচ্ছা, এই ট্যাঙ্কের সঙ্গে দুটো লাইট দিয়েছিল ফিক্সচার। এই হচ্ছে সেম মোরাম দেয়া। এই পাথর দুটো আমার আগে একটা অ্যাকোয়ারিয়ামে ছিল, কোত্থেকে পেয়েছিলাম আজকে মনে নেই। এখানেও হাইড্রোফিলা ডিফর্মিস দেয়া রয়েছে, আর কোনো গাছ দেয়া নেই, আর ওই ব্যাম্বু শুট। তো এই হলো আমার বিটা ট্যাঙ্কের স্পেসিফিকেশান। আর এইটা বাড়ির চাবি, তাই এটা দেখানোর প্রয়োজন নেই, এইখানে থাকে। এবার হলো দাম, যেটা সব সময় সব ভিডিওতে সব জিনিসের দাম বললে সে ভিডিওটার বেশি গুণ পায়, মানে তার মাহাত্ম্য বেড়ে ওঠে। তো এই 4টে হিটার আমার কিনতে 1400 টাকা মতন খরচা হয়েছিল। 600 টাকা মতন এক একটার দাম, সরি 500 টাকা মতন এক একটার দাম, কেন ডেলিভারি চার্জ সব নিয়ে আমি বলছি। আর এই ইন্ডিভিজুয়াল যে ট্যাঙ্কসগুলো, এই দুটো ট্যাঙ্ক আমি আমাদের গ্যালিব স্ট্রিট থেকে কিনেছিলাম। এই এক একটা ট্যাঙ্ক আমার 500 টাকা করে পড়েছিল, যার ঢাকনা খারাপ হয়ে গেছে। ঢাকনার ভেতরে একটা লাইট ছিল, এইটায় রেড কালারের ছিল আর এটায় ব্লু কালারের একটা ঢাকনা ছিল। সে দুটো ঢাকনায় লাইট ছিল, লাইট খারাপ হয়ে গেছে, তাই খুলে রেখে দিয়েছি। আর এই ট্যাঙ্কগুলো সামওয়্যার অ্যারাউন্ড 650 to 700 দাম, আমার মনে নেই, কিন্তু ওই রকমই নিয়েছিল। কেন আমি সবসময় অনেকগুলো করে জিনিস একসঙ্গে কিনি বলে আমার আলাদা করে দামটা লিখে রাখা হয় না। এই রকমই কিছু নিয়েছিল, কেন এর সঙ্গে আমার খাবার, ওষুধ বা যাবতীয় সেই মাসের জিনিসগুলো একসঙ্গে কিনে রাখি বলে আমি ইন্ডিভিজুয়ালি দামটা লিখে রাখি না। আর এইসব জিনিসের তো কোনো বিল বা সেরকম কিছু পাওয়া যায় না, গ্যালিব স্ট্রিট থেকে কিনুন বা যেখান থেকে কিনুন না কেন। তো যে আলাদা করে দামগুলো মেনশান করা থাকবে আমি রেখে আপনাদের বলবো, সেইটা করতে পারিনি। কিন্তু একটা জিনিস ভিডিওটা বানাতে বানাতে বুঝলাম যে পরের বার থেকে আমি দামগুলো লিখে রাখবো, যাতে আপনারা যখন কিনবেন, যদি আপনারা কমে পান বা
যে দামটা আমায় পে করতে হয়েছে তার চেয়ে বেশি হলে আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন যে সঠিক দাম কী। যে অনলাইনে যে বাইং প্ল্যাটফর্মগুলো রয়েছে, কেনার যে অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, আরও সব নানান রকম রয়েছে, তাতে চেক করে দেখতে পারেন যে এরকম ফিল্টার কীরম দাম, এবং আপনি কমেন্ট করে জানাতেও পারেন যে কীরম তার সার্ভিস বা ব্যবহার করে এই ভিডিওতে। আর এই বোলটা হচ্ছে আমার বাড়িতে দীর্ঘকাল ধরেই বোলটা ছিল, আর এই বোলটার বয়স কত হয়তো এখন বলতে পারবো না, 20, 25, 30 বছর হয়তো হয়ে গেছে। তো সেই বোলটার ঢাকাটাও এখন আর নেই। বোল বলা ভুল, একটা জার। এই জারটায় আমি সেই তবে থেকে ফাইটার পুষে যাচ্ছি, আর আজ অবধি এটা রয়েছে আমার কাছে। ভিডিওটা শেষ করার আগে যখনই ভিডিও বানাবো প্যাঁ পু এইরকম করলে, আহা, এটা একটা অ্যাকোয়ারিয়ামের ভিডিও না মিউজিক কনসার্ট। লোক চেঁচাচ্ছে, গাড়ি আওয়াজ করছে, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, মাফ করবেন ব্যাকগ্রাউন্ড আওয়াজের জন্যে। ব্যাকগ্রাউন্ডের বাংলা কি, যাই হোক, ভিডিও শেষ করার আগে এই সম্পূর্ণ ট্যাঙ্ক বা বিটা রাখার জন্যে আজকে যেই প্রোডাক্টটা আজকে হাইলাইট, সেটা হচ্ছে ডফিন মিনি হিটার AH1002 10 ওয়াটস। এই প্রোডাক্ট সংক্রান্ত বা বিটা সংক্রান্ত কোনো ইনফরমেশান যদি আপনার মনে হয় আমি মিস করে গেছি বা ছেড়ে গেছি, কাইন্ডলি আমাকে কমেন্টসে মেনশন করবেন। আর যদি ভিডিওটা ভাল লাগে লাইক দিয়ে জানাবেন, না ভাল লাগলে আনলাইক দিয়ে জানাবেন। আর যদি এরকম ভিডিওস আপনার মনে হয় আমার চ্যানেলটায় পছন্দ হচ্ছে, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা পাশে ক্লিক করবেন। সবাই যেভাবে বলে আমিও বলার চেষ্টা করলাম, কেন আমি আমার হবির জার্নিটা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি। আগে যা যা দেখেছি, শিখেছি, সবই শেয়ার করব। সেরকম কোনো টার্গেট বা কিছু করিনি, কিন্তু আমি যা জিনিস থেকে উপকার পেয়েছি চেষ্টা করব, যদি আমার সঙ্গে সঙ্গে যারা এই শখের সঙ্গে যুক্ত, যদি তার থেকে উপকার হয়, তাহলে তাদের সঙ্গে আমি করে সেটা আমার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। যারা মাছ পুষছেন আর বা শুরু করবেন, ভাবছেন যে একটা বিটা রাখবেন, আপনি কমেন্টসে জানাতে পারেন। আমার সাধ্য মতন আমার যতটুকু শিখেছি আমি সাহায্য করার চেষ্টা করব। আর বিটা ট্যাঙ্ক নতুন করে একটা করা কি করে যায় তার উপর আমি এরপরে একটা ভিডিও বানিয়ে নিশ্চয়ই পোস্ট করব। ভালো থাকবেন সবাই, বাই বাই।